ঠিক আছে, ঠিক আছে, শুরু করছি। এইচএসসি 25 ব্যাচের রিভিশন, যা লাগবে তা বেহুদা কিছুই না। একটু টাইটেল বলে দিচ্ছি আর কি, যেহেতু রেকর্ডিং দিলাম। ওকে, তো আহ, এখানে আমি এখানে আমি যদি কোনো কিছু প্রয়োজন হয়, এখানে ইন্ডেক্সটা খালি রাখছি। প্রথমে আমরা পড়াই ফেলবো, পড়ানোর পরে তারপর ইন্ডেক্সটা লিখবো যে এই পেজে এটা আছে, এই পেজে এটা আছে। ঠিক আছে, ওটা বুঝছো? জি স্যার। ওকে। ও, ঠিক আছে। তো টাইপ 1 হচ্ছে আমাদের, ওয়েট, এখানে একটা ব্ল্যাক মার্কার লাগবে। হ্যাঁ, ঠিক আছে। টাইপ 1 হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের বেসিক। আমরা প্রথমে বেসিক পড়বো এবং বেশ কিছু প্রকারভেদ করবো। এই প্রকারভেদটা মোটামুটি ইম্পর্টেন্ট, সিকিউর জন্য, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ করবো। ম্যাট্রিক্সের বহুপদী ফাংশন, এখান থেকে তোমার সিকিউতে আসতে পারে 4 নম্বরের জন্য, যদি ম্যাট্রিক্স থেকে যদি প্রশ্ন হয়। আর নির্ণায়ক থেকে তো আসতেই পারে। আর এটা বিপরীত ম্যাট্রিক্স বের করা, এগুলি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ক্রেমারের নিয়মে সমাধান করা, এটাই ইম্পর্টেন্ট। তারপর বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা, এটাইও কাইন্ড অফ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসো ম্যাট্রিক্সের বেসিকে আসো। এখানে বেশ কিছু বেসিক দেওয়া আছে। ওকে, আমরা যদি বলি হোয়াট ইজ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স হচ্ছে তুমি যখন ব্র্যাকেট দিয়ে যখন কিছু নাম্বার যখন তুমি অ্যারেঞ্জ করবা, এবং এই অ্যারেঞ্জমেন্টটা যখন তোমার বর্গাকার হবে কিংবা আয়তাকার হবে, তখন এই জিনিসটাকে ম্যাট্রিক্স বলা হয় আর কি। ঠিক আছে, তো এখানে এমসিকিউতে যদি আসে, তবে এগুলো আসে না খুব বেশি, এমসিকিউতে খুব বেশি আসে না। হ্যালো, হ্যাঁ, জি স্যার। জি স্যার। এমসিকিউতে এই ম্যাট্রিক্সের, এই যে এখানে বেশ কিছু ডাটা দেখা যাচ্ছে, পুরো ম্যাট্রিক্সকে অ্যারে বলা হয়তো। ম্যাট্রিক্সের জনক হচ্ছে আর্থার ক্যালি। ঠিক আছে, প্রথম ব্যবহার করেন হচ্ছে হাইজেনবার্গ, আর প্রকাশ করা হয় এটা দিয়ে। এটা হয়তো আসতে পারে, প্রকাশ করা হয় যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, অথবা দুইটা খাড়া, এক জোড়া খাড়া রেখার মাধ্যমে প্রকাশ করা হয়, দুই জোড়া খাড়া রেখার মাধ্যমে প্রকাশ করা হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ম্যাট্রিক্সের কোনো মান নেই। ওকে, বাট ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আছে। মানে একটা ম্যাট্রিক্সকে যখন তুমি নির্ণায়কের ফরম্যাটে নিবা, তখন সেই নির্ণায়কের একটা মান থাকবে, বাট ম্যাট্রিক্সের কোনো ভ্যালু নেই। ঠিক আছে, জি আর স্যার। এই যে জি স্যার। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের বেসিক পরিচিতি। ধরো আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, এখানে প্রথমে হচ্ছে সারি। সারি কাদেরকে বলা হয়? যুক্তিগুলো যদি পাশাপাশি থাকে, তখন সেই অ্যারেঞ্জমেন্টটাকে, সেই সাজানোটাকে একটা সারি বলা হয়। ঠিক আছে, আর যুক্তিগুলো যদি লম্বালম্বি ভাবে থাকে, মানে একটার উপর আরেকটা থাকে, তখন সেই অ্যারেঞ্জমেন্টটাকে একটা কলাম বলা হয়। যুক্তি যদি গুলো যদি কোনাকুনি থাকে, তখন সেই কোনাকুনি অ্যারেঞ্জমেন্টটাকে একটা কর্ণ বলা হয়। এবং এখানে কিন্তু কোনাকুনি কিন্তু দুইটা অ্যারেঞ্জমেন্ট আছে, একটা হচ্ছে প্রথমের দিকের উপর থেকে নিচে নামবা, শেষের দিকের উপর থেকে নিচে নামবা। প্রথমের দিকে যখন তুমি উপর থেকে নিচে নামবা, এটাকে বলা হয় প্রাইমারি ডায়াগোনাল। ঠিক আছে, প্রাথমিক বা লিডিং ডায়াগোনাল বলা হয়, লিডিং ডায়াগোনাল, তাই জানো। লিডিং ডায়াগোনাল। ঠিক আছে, প্রধান কর্ণ। ঠিক আছে, আর কোনাকুনি যেটা থাকে সেটাকে বলা হয় অফ ডায়াগোনাল বা গৌণ, সহকারী, সেকেন্ডারি, অথবা অফ ডায়াগোনাল বলা হয়। ঠিক আছে, আর এই যে এখানে যেগুলো দেখা যাচ্ছে এ বি সি ডি ই এফ, এগুলোকে ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয় বা এন্ট্রি বলা হয়। ভুক্তি বা এন্ট্রি। এন্ট্রি বলা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে আহ আহ এরপরে এখানে আহ, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে মাত্রা। ম্যাট্রিক্সের মাত্রা কাকে বলা হয়? ম্যাট্রিক্সের মাত্রা বলা হয় যখন তুমি একটা ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যাকে যখন তুমি মাঝখানে গুণ চিহ্ন দিয়ে দেখবা। এখানে সারি কয়টা? তিনটা। দুইটা, তিনটা। তিনটা। তো এখানে তিনটা সারি আর তিনটা কলাম যখন তুমি গুণ দিয়ে লিখবা, তখন এই জিনিসটাকে মাত্রা বলা হয়। এবং মাত্রাটা পড়তে হয় গুণ না, মাত্রাটা এভাবে পড়তে হয় 3/3, মানে এই গুণটাকে পড়তে হয় 3। আসসালামু আলাইকুম, ভালো আছেন, সুস্থ হয়েছেন আপনি? মেডিকেলে ছিলেন? আচ্ছা আচ্ছা। তো এটাকে পড়তে হয় কিভাবে? 3/3। এটার দ্বারা কি বোঝায়? যে তিনটা রো আছে, তিনটা কলাম আছে। ওকে, জি। আর ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে তুমি যখন মুখ্য কর্ণের যুক্তিগুলো যখন তুমি যোগ করবা, তখন এটাকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। ঠিক আছে, মুখ্য কর্ণের যুক্তিগুলো জি যখন জি। তুমি যোগ করবা, তখন ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। সবগুলা। হ্যাঁ হ্যাঁ, এই যে এ ই আই, এটা যখন তুমি যোগ করবা,
ফর এক্সাম্পল এই যে একটা ম্যাট্রিক্স না, এই যে জি এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এম এর মান কত হলে এই ম্যাট্রিক্সের ট্রেস 5 হবে। এখন দেখো ট্রেস অফ এ ইকুয়ালস টু, আমি অন্য কালার দিয়ে লিখি, ঠিক আছে? ট্রেস অফ এ ইকুয়ালস টু 5 না, এ এর ট্রেস কত? জাস্ট তুমি প্রাইমারি ডায়াগোনাল গুলো যোগ করে দিবা, এই যে এই দুটো যোগ করে দিবা, তাহলে 4 4 প্লাস 4 plus m এম ইকুয়ালস টু 5 5, তার মানে এম ইকুয়ালস টু কত? 1 1 ঠিক আছে, ওকে, বুঝছো? ব্যাস জিনিসটা বুঝছো? জি চিটাং বোর্ড 2021 আসছে কতে, বোনাস দিছে আর কি, yes sir ঠিক আছে? হ্যাঁ, yes sir তো yes আমি sir আগেও বলেছিলাম যে ট্রেসটা আসলে মুখ্যকর্ণের ভুক্তিগুলোর যোগফলকে ট্রেস বলা হয়। কেন? কারণ এটা একটা কাজে লাগে, একটা জায়গায় কাজে লাগে ট্রেসটা। তোমরা যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নাও, তখন দেখবা যে ম্যাট্রিক্সের একটা বহুপদী আছে, ম্যাট্রিক্স পলিনোমিয়াল বলে। তো ওই বহুপদীতে ট্রেস নাম, এই যে ট্রেস নামের যে জিনিসটা, এটা ওখানে কাজে লাগে। আমরা এত ইলাবোরেটলি যাচ্ছি না এখানে, ঠিক আছে? এই জন্যই মুখ্যকর্ণের ভুক্তিগুলোর যোগফলকে একটা নাম দেওয়া হয়েছে যে ট্রেস। আচ্ছা এটা এটা অন্য একটা জায়গায় কাজে লাগে, ঠিক আছে? আর যদি ভুক্তিগুলোর গুণফল তুমি বলো, এখানে একটা জিনিসও লিখে রাখতে পারো, সেটা হচ্ছে মুখ্য পথ। মুখ্য পথ হচ্ছে ভুক্তিগুলোর গুণফল। ভুক্তিগুলো তুমি যদি গুণ করো, তাহলে যেটা পাবা সেটাকে মুখ্য পথ বলা হয়, ঠিক আছে? আচ্ছা বুঝছো তাইলে এটা? জি হ্যাঁ, yes sir এখন আমরা ম্যাট্রিক্সের যে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো মোটামুটি আমরা জানি, আমরা পড়ে আসছি। তো এখানে বলছে যে দেখো, এখানে বলছে যে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো তো বলছে এই যে যোগফলের ট্রেস কত। ওকে, যোগফলের কি বের করতে বলছে? ট্রেস বের করতে বলছে। তাহলে যোগফলের ট্রেস কিভাবে বের করবে? আগে যোগ করব হ্যাঁ, আগে আগে যোগ যোগ করতে করবা, হবে তারপর ট্রেস বের করবে। এখানে কাইন্ড অফ পি প্লাস কিউ, এটা কত হবে বলো তো? জাস্ট এটার সাথে এটা যোগ করবা, তাহলে এটার সাথে এটা যোগ করলে, 4 4 এটার 4 সাথে এটা যোগ করলে কত? 3 3 হবে এটা 3, তারপর 6, এটা 3 6 এটার সাথে যোগ করলে আচ্ছা -2, minus 2 তারপর হচ্ছে 3, 3 তারপর হচ্ছে 0, 0 এটার সাথে এটা যোগ করলে 4 4, এটার সাথে এটা যোগ করলে 1 -1, এটার সাথে এটা যোগ করলে 4। minus এটাই 1 হচ্ছে পি প্লাস কিউ কাইন্ড অফ, ঠিক আছে? এটাই হচ্ছে পি প্লাস কিউ। এখন তোমার ট্রেস লাগবে কার? পি প্লাস কিউ এর না? yes sir তাহলে এটা ট্রেস কত হবে? এই যে তুমি এই বরাবর জাস্ট যোগ করে দিলেই হবে। এই বরাবর যে ভুক্তিগুলো আছে এগুলো যোগ করে দিবে, মুখ্যকর্ণের ভুক্তিগুলো যোগফল। তাহলে কত হবে? 11 4 হচ্ছে প্লাস 3 প্লাস 4, then it will be, যোগ করব না গুণ করব না যোগ করবা, ট্রেস মানে হচ্ছে যোগ, মুখ্য পদ বললে গুণ, তাহলে এটা 11 আচ্ছা হচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার আচ্ছা এখন ট্রেসের একটা বৈশিষ্ট্য মনে রাখো, ট্রেসের একটা বৈশিষ্ট্য মনে রাখো, সেটা হচ্ছে ট্রেসের বৈশিষ্ট্য, প্রপার্টিস, প্রপার্টি কাইন্ড অফ এটা মনে রাখতে পারো, দরকার নাই। তবে তুমি দুইটা ম্যাট্রিক্সকে যোগ করলে যে ট্রেসটা পাবা, তুমি আলাদা আলাদা ট্রেস বের করে যোগ করলেও কিন্তু একই ভ্যালু পাবা, ঠিক আছে? তুমি কাইন্ড অফ দেখো, সে এখানে তুমি তুমি দেখো, তুমি যদি এটার ক্ষেত্রে তুমি যদি করো ট্রেস অফ পি প্লাস ট্রেস অফ কিউ, তুমি দেখো ট্রেস অফ পি কত হবে, এই যে জাস্ট এগুলো যোগ করলে কত হবে? 472, 4 যোগ 7 করলে কত হয়? যোগ করলে কত হয়? 13 13। 13 হবে আর এটা যোগ করলে কত হয়? -2 না? তার টোটাল কত হচ্ছে? 11 হচ্ছে না? 11 দেখছো? জি তার মানে আমরা যোগ করে যদি ট্রেস বের করি, যেই ভ্যালুটা আসবে, আলাদা আলাদা ট্রেস বের করে যোগ করলে একই ভ্যালু আসবে, ঠিক আছে? জি হ্যাঁ, স্যার ওকে স্যার বুঝছি ঠিক আছে। এবার দেখো ম্যাট্রিক্সের সাধারণ আকার। আমরা জানি ম্যাট্রিক্সের সাধারণ আকারটা কিরকম, যে আমাদের এখানে যে একটা ম্যাট্রিক্সের তো অসংখ্য ভুক্তি থাকতে পারে, অসংখ্য সারি থাকতে পারে, অসংখ্য কলাম থাকতে পারে, ঠিক না? এই জি ভুক্তিগুলো যে থাকে, এগুলো হয় সারিতে থাকে নাহলে কলামে থাকে, ঠিক মানে সারি কলামে থাকে আর কি। তো প্রত্যেকটা ভুক্তি যখন সারি কলামে থাকবে, তখন তার একটা পজিশন থাকবে, তার একটা পরিচয় থাকবে। যেমন ধর প্রথম ভুক্তিটা প্রথম সারির প্রথম কলামে আছে, ঠিক আছে? জি তো প্রথম সারির প্রথম কলামে আছে, এই জন্য এটাকে 1 1 বলা হচ্ছে। এখানে প্রথমের 1 হচ্ছে গিয়ে কি, সারির নাম্বার, আর আর পরের 2 হচ্ছে কলাম নাম্বার, ঠিক আছে?
জি প্রথম 1 হচ্ছে সারি, পরের 2 হচ্ছে কলাম। ওকে, তাহলে এখানে এখানে যে বেটা থাকবে তার পরিচয় কি হবে? A12। A12 পরিচয় কেন? কারণ এখান থেকে তুমি পজিশনটা বলতে পারবা যে সে প্রথম সারি দ্বিতীয় কলামে আছে। ধরো এখানে যে আছে 2 মানে কি? সে দ্বিতীয় সারি দ্বিতীয় জি কলামে আছে। এই ম্যাট্রিক্সটা যদি দেখো, এই ম্যাট্রিক্সটা বলা হচ্ছে m/n এর ম্যাট্রিক্স। তার মানে m/n। আমাকে বলো এখানে এই m সংখ্যক সারি আছে না, হ্যাঁ জি স্যার। n সংখ্যক কলাম আছে না? তার মানে এটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম, এটা এটা যেতে যেতে এরকম। যেহেতু n সংখ্যক কলাম আছে, একদম লাস্ট কলামটা কত নাম্বার হবে? n এন। নাম্বার। এই জন্যই এখানে কলাম সংখ্যাতে n দেওয়া হয়েছে, এই যে n। যেহেতু m সংখ্যক সারি আছে, এটা 1 নাম্বার সারি, এটা 2 নাম্বার সারি, এবার যেতে যেতে কয় নাম্বার সারি পর্যন্ত তুমি যে যাবা? m নাম্বার এম। সারি পর্যন্ত যাবা, ঠিক না? এই জন্যই এখানে এই যে সারি নাম্বারে প্রত্যেকটাতে m দেওয়া আছে। এবং এই লাস্টের যে বেটা থাকবে সে কিন্তু দেখো m নাম্বার সারিতে আছে, n নাম্বার কলাম আছে, এই জন্য এটার পরিচয় হবে m। আমি বুঝাইতে পারছি এটা? জি হ্যাঁ, ইয়েস স্যার। তো এটা জি থেকে স্যার, বুঝছি। এরকম একটা প্রশ্ন আসছে 2023, মেবি 2023 নাকি 22-এ। এটা আমি স্নিপিং করে নিছি। তারা বলছে যে একটা ম্যাট্রিক্স গঠন করো, মানে এটা পুরো আসে নাই, জাস্ট একটা অংশ আমি নিয়েছি আর কি। বলছে একটা ম্যাট্রিক্স গঠন করো যার মাত্রা হচ্ছে 3/3, যার ক্ষেত্রে ভুক্তির পরিচয় এই যে আই যে মানে হচ্ছে, আই মানে হচ্ছে সারি, যে মানে হচ্ছে কলাম বোঝাচ্ছে। ভুক্তিগুলোর আই এবং জে এর মধ্যে করি সম্পর্ক হচ্ছে 2i মাইনাস জে। এখন দেখো 3/3 যেহেতু তোমার প্রথমে a11 লাগবে, ঠিক না? হুম জি a11 এ স্যার। কত হবে? দেখো আই যে সমান যদি এটা হয় তাহলে a11 হবে 2 into 1 minus 1, it is 1। 1 a12 টা কত হবে? 2 into 1 minus 2, it is 2। 0 a13 টা কত হবে? 2 into 1 minus 3, এটা কত হয়? মাইনাস -1 মাইনাস 1। মাইনাস 1 বের করলাম। a12 ঠিক আছে। তারপর হচ্ছে আহ তারপর হচ্ছে a21। a21 কত হবে? 2 into 2 minus 1, তাহলে কত 3 হয়ে হবে যাবে? এটা। 3। a22 22 কত হবে? 2 into 2 2 minus 2 2, হবে। এটা 2। 2 a23 2 into 1 হবে। minus 2, এটা 1 হবে, ঠিক আছে। a31 a31 টা কত হবে? 2 into 3 minus 1, 5 এটা কত? 5 a32 2 into 4 হবে। 3 minus 2, এটা 4 হবে। 4 a33 2 into 3 minus 3, এটা 3 হবে। তাহলে সুতরাং ম্যাট্রিক্সটা কত হবে বলো তো? সুতরাং এ ম্যাট্রিক্সটি কত বা ম্যাট্রিক্সটি ম্যাট্রিক্সটি কত হবে তাইলে? ম্যাট্রিক্সটা কত হবে? এটা এরকম না যে দেখো a11 এখানে a11 বসবে, এখানে a12 এখানে বসবে, a13 এখানে বসবে। -1 হ্যাঁ, এখানে -1 3 এটা 0 না স্যার? 2। স্যার এটা 0 ও 1 2 টা 0 হ্যাঁ হবে না। হ্যাঁ হ্যাঁ, ইট শুড বি 0 হিয়ার, ঠিক আছে। তাহলে এখানে যদি 0 বসাই, এরপর এখানে কত হবে? এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 4, 4 এখানে হচ্ছে 3, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। ওকে, জি বুঝছি। তোমরা তুলতেছো এগুলো? এটা তুললে ভালো হয়, তুললে ভালো হয়। এখানে আমি এখানে পড়ানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা নোট করবে। অফলাইনে যেভাবে পড়াইতাম, আমাদের এখানে পড়াশোনাটা যেন সেভাবেই হয়। তোমরা একটু তুলো, আজান দিচ্ছে তো, তোমরা একটু তুলো এটা। আচ্ছা আর কেউ কি জয়েন করছে? বাকিদের কি অবস্থা? আর যাই হোক, একজন আসুক দুজন আসুক, আমি যেহেতু তোমাদেরকে পড়াইছি, আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে আসলে কোর্সটা শেষ করে দেওয়া, ঠিক আছে। ঠিক আছে। তো কে আসবে কে আসবে না, ইট ডাজেন্ট ম্যাটার। একজন আসলে আমি একজনকে পড়াই শেষ করে দিই। জুমে স্যার ক্লাস কয়দিন দিবেন? এখানে হয়তো 4 দিন করে নিব। 4 দিন করে লাগবে তো, 4 ঘন্টা করে পড়াইতে হবে। 4 দিন অথবা
যতদিন নিতে পারি আর কি, দেখি। এখন তো 3 দিন অনলাইনে করে ক্লাস তো, দেন স্যার। কোনো প্রবলেম নাই। আমি যখন ফ্রি থাকবো তখন হয়তো আমি গ্রুপে বলে দিব। আর রাতের টাইমে তো তোমরা মোটামুটি ফ্রি থাকো সবাই। শেষ? স্যার, শেষ। ঠিক আছে, দাঁড়াও একটু, আজানটা বন্ধ হোক। আর স্টুডেন্টদের ছুটি হয়েছে এখানে, চিৎকার চেঁচামেচি করতেছে এখানে কিন্তু। আহ রাতেও কিন্তু ক্লাস হয়। তোমরা ক্যাডেট কলেজ, তারপর হচ্ছে ক্যান্টনমেন্ট, এগুলো যেখানে হোস্টেল আছে আর কি, এখানে কিন্তু রাতেও ক্লাস হয়। রাতে 6টা থেকে 9টা পর্যন্ত ক্লাস হয়। এখানে বলে এগুলো, বেশি টাইট স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে বলে বেশি টাইট, নিয়ম বেশি কড়াকড়ি। হ্যাঁ, খুব কড়াকড়ি, এরকম আর কি। তো এখন তা তুমি আপনি কি দেখো। ম্যাথ ম্যাথ পড়ান যে এখানে? হ্যাঁ, ম্যাথ পড়াই, ইংলিশ ভার্সনের স্কুলে ম্যাথ পড়াই। তো এই আর কি চলছে জীবন। তবে তোমাদের জন্য খুব খারাপ লাগতেছে আসলে, ছেড়ে চলে আসছি। আমার ওখানে একটা সুন্দর লাইফ স্টাইল ছিল, কোচিং এ পড়াইতাম, মোটামুটি বাসায় খাইতাম, খাই দাই ঘুমাইতাম, পড়াইতাম, এটা চক্রাকারে চলতে থাকতো। But হঠাৎ করে এত নিয়ম নীতির মধ্যে চলে আসছি, খুব একটু মোটামুটি নিয়ম নীতি। স্বাধীনতা থাকতো এখানে। হ্যাঁ একটু স্বাধীনতা থাকতো এখানে। হ্যাঁ, তবে এই স্বাধীনতা আসলে আমাদের দরকার নাই, বুঝছো? যে স্বাধীনতা এখন সারাদিন স্যার বসে যেখানে বসে আছে রিলস অনেক ভালো দেখা, আছে। যেখানে বসে বসে রিলস দেখা, তারপর ফেসবুক ইউজ করা, সময় অপচয় করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এই স্বাধীনতা আসলে দরকার নাই মানুষের লাইফে। ঠিক আছে? তো ফার্স্ট ইয়ারে কি করতেছেন? হ্যাঁ, ফার্স্ট ইয়ার, হ্যাঁ ফার্স্ট এভাবে ইয়ার চালাচ্ছি আর কি। এই যে তোমাদের আগে যে ক্লাসটা নিছি, ওদের ওদের ক্লাস নিছিলাম। ঠিক আছে, আচ্ছা, ওই জন্যই এদের হচ্ছে। তো স্যার একদম মাঝখানে পড়ে গেছে, আমাদের তো এরা কোর্স শেষ হইলো। এদেরকে আমি 6টা চ্যাপ্টার শেষ করাই ফেলছি, 7 নাম্বার চ্যাপ্টারে আছি, যেহেতু ফুল সিলেবাস, আমি শর্ট সিলেবাস শেষ করাই ফেলছি এদেরকে, 6টা শেষ। এদের তো ফুল সিলেবাস হবে। ফুল সিলেবাস বাকি চারটা চ্যাপ্টার এগুলো কোনো ব্যাপারই না আসলে। শর্ট সিলেবাসের বাইরে যে 4টা চ্যাপ্টার আছে, এগুলো এগুলো কোনো কঠিন চ্যাপ্টার না, এগুলো সোজা চ্যাপ্টার। ওই যে ভেক্টর আছে, তারপর হচ্ছে ত্রিকোণমিতি একটা চ্যাপ্টার আছে, 6 নাম্বার চ্যাপ্টার। তারপর হচ্ছে ফাংশনটা একটু মোটামুটি পড়ার চ্যাপ্টার। বিন্যাস সমাবেশ তাও মোটামুটি একটু পড়ার। ওভারঅল ধরো আপনি 2-2.5 মাসের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। আর কোচিং মানে কোচিং আর করাবেন না সেকেন্ড ইয়ার থেকে? সেকেন্ড ইয়ার থেকে দেখি, এখানে তো আসছি, অ্যাপ্লিকেশন দিচ্ছি। পড়াবো যদি শুক্র শনি সময় বের করতে পারি আর কি। ওখানে তো রাহুল স্যারও তো পড়ায়, মোটামুটি একটা কম্বিনেশন করে পড়াবো। আর এখানে আমার কাছে যারা পড়ে মোটামুটি তারা তো মনে করো এত ঢালাই স্টুডেন্ট তো পড়ে না চকবাজারের মতো। তো যেগুলো পড়ে এগুলো পরিচিত এলাকার সবাই পড়বে, সমস্যা নাই। ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো, এই আমরা 23 প্রকারের আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ করবো। তো এই 23 প্রকার প্রকারভেদ, এখানে একটু দেখো আসলে কি কি প্রকারের, সবকিছু কি মনে আছে বলো তো? স্যার ম্যাট্রিক্স করতে স্যার দেরি হয়েছে স্যার। দেরি হয়েছে, হ্যাঁ, এই জন্য আমরা সোজা জিনিস দিয়ে শুরু করছি। যাই হোক, সারি ম্যাট্রিক্স মানে হচ্ছে একটা সারি আছে, কলাম ম্যাট্রিক্স মানে একটা কলাম আছে, শূন্য ম্যাট্রিক্স মানে হচ্ছে সব যুক্তি শূন্য, বর্গ ম্যাট্রিক্স ইয়েস মানে স্যার। হচ্ছে সারি কলাম সমান। ঠিক আছে, এই চারটা একদম বেসিক জিনিস। ঠিক আছে, তো এখানে একটু জিসান দেখো। হ্যাঁ জিসান জয়েন হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখো, এই যে এখানে মোটামুটি আহ এই চারটা একদম বেসিক। তো এখানে সবকিছু আমরা এখানে একটা একটা করি। যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি সারি আছে, সেটাকে কি বলা হয়? সেটা সারি ম্যাট্রিক্স। সেটাকে কি বলা হয়? সেটাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। শুধুমাত্র একটা সারি আছে। ঠিক আছে, যে ম্যাট্রিক্সে শুধু একটি সারি আছে, সেটাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। যেমন একটা ম্যাট্রিক্স, এটাতে একটাই সারি আছে। ওকে,
তারপর হচ্ছে আচ্ছা সারি ম্যাট্রিক্সের মাত্রা সাধারণত 1/n লেখা হয়। ধরো একটা ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে m/n। এখন সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি যেহেতু একটা, তাইলে এটা যেহেতু সারি, তাহলে সেক্ষেত্রে 1/n। n এর জায়গা 1 হবে না স্যার? না ইয়া না 3 হবে না? n তো এইটার ক্ষেত্রে, হ্যাঁ এটার এটার ক্ষেত্রে এটার হবে ক্ষেত্রে ওয়ান সি বাই হবে। থ্রি এমনি নর্মালি 1/n হয়। এটাই মাত্রা হবে এটার 1/3। আর কলাম ম্যাট্রিক্স হচ্ছে শুধুমাত্র একটা কলাম থাকবে, যেহেতু একটাই কলাম। এখানে কয়টা সারি? একটা, দুইটা, তিনটা সারি, তিনটা সারি আর একটা কলাম। ঠিক আছে। আর কলাম ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এই যে এম এর জায়গায় যে কোনো সারি থাকতে পারে, বাট কলাম অনলি ওয়ান। ওকে। কলাম কয়টা? কলাম শুধুমাত্র একটা। এগুলো কে জয়েন হচ্ছে নাকি? ইশাত হুসাইন এতক্ষণ পরে এই অনলাইন ক্লাসেও লেট নাকি? হ্যালো। কানেকশন ছিল। মিউট করে রাখছে। আচ্ছা যাই হোক, শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স হচ্ছে সব উপাদান শূন্য হয়। শূন্য ম্যাট্রিক্সের কি হয়? সব উপাদান সব কি হয়? উপাদান শূন্য। শূন্য। এটা তুমি একটা বলতে পারো, এটা 3/3 ক্রমের একটা কি শূন্য ম্যাট্রিক্স। ওকে। জি শূন্য Yes, sir. ম্যাট্রিক্স হচ্ছে 1/1 ক্রমেরও হইতে পারে। যেমন ধরো এই যে আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি, জাস্ট এই যে 0 দিলাম, এটা হচ্ছে 1/1 ক্রমের শূন্য ম্যাট্রিক্স। তারপর হচ্ছে আমি যদি আরেকটা ম্যাট্রিক্স লিখি, ধরো 0 0 0 0, এটা হচ্ছে কাইন্ড অফ 2/2 ক্রমের একটা আসসালামু শূন্য আলাইকুম। ম্যাট্রিক্স। ওয়ালাইকুম আসসালাম। ইশাদ নাকি? জি স্যার। কি কি খবর? ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। পরীক্ষা কেমন হয়েছে? টেস্ট পরীক্ষা শেষ হয়েছে না? হ্যাঁ, গতকালকে শেষ হয়েছে 19 তারিখ। ঠিক আছে, কথাবার্তা বাদ দিয়ে খাতা বের করো। খাতা বের করে লিখা শুরু করো, সময় স্যার নষ্ট না করে। এটার আপনার রুটিন আছে? মানে এটার রুটিন নাই, তবে এইখানে সবগুলো ক্লাস রেকর্ডেড থাকবে। যেহেতু আমি অনলাইনে পড়াচ্ছি, সবকিছু ক্লাস হ্যাঁ। রেকর্ডেড থাকবে, নো প্রবলেম। আপাতত হুম, 2 দিন বেশটা খালি রেখে এখান থেকে তোলা শুরু করো। ঠিক আছে। আচ্ছা স্যার। তুলবা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। তবে আমি এটার পিডিএফ শেয়ার করব। পিডিএফ শেয়ার হ্যাঁ। করলে ওখান থেকে তুমি ডিরেক্টলি হয়তো প্রিন্টও করে ফেলতে পারো। হুম, সবকিছু তো এই যে আচ্ছা। দেখো, এই যে দেখো, এটা তুমি ডিরেক্টলি প্রিন্ট দিবা। এই যে দেখা যাচ্ছে এই পেজটা, হ্যাঁ, জি স্যার। জি স্যার। এই পেজটা এখানে ডিরেক্টলি প্রিন্ট দিবা। ঠিক আছে। তুলবা হচ্ছে প্র্যাকটিসের জন্য। হুম, আর এটা হয়তো আমি প্রিন্ট করে, আমিও প্রিন্ট করে দিতে পারবো। আমার বাসায় তো প্রিন্টার আছে, আমি প্রিন্ট করে দিব। আচ্ছা, বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ কাকে বলা হয় আসলে? বর্গ হচ্ছে এক ধরনের আয়তক্ষেত্র, যে আয়তক্ষেত্রে আসলে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। ঠিক আছে, সেটাকে বর্গ বলা হয়। তো দৈর্ঘ্য প্রস্থ সমান তো না, এখানে এখানে হবে সারি আর কলাম সমান। এটা বর্গ ম্যাট্রিক্সের মাত্রাকে n/n দিয়ে লেখা হয়, যেহেতু সারি আর কলাম পরস্পর কি হবে, এই যে সারি এবং কলাম সংখ্যা পরস্পর কি হবে, পরস্পর সমান হবে। আমার ঠিক আছে, বুঝছো? এটা কি বুঝছো? জি এটা Yes, হচ্ছে sir. 3/3 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/2 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্সের আমাদের এই যে বর্গ ম্যাট্রিক্সে যে প্রকারভেদ গুলো আছে, ওই সব প্রকারভেদ এখানে আছে। একটা হচ্ছে ত্রিভুজের, দেখো বর্গ ম্যাট্রিক্স দুই প্রকার। একটা হচ্ছে তোমার ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ওকে। হ্যাঁ। জি জি স্যার। তারপর হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্সে দুই ধরনের ম্যাট্রিক্স আছে। আমি জাস্ট লিখলে তোমরা বুঝতে পারবে। ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে, উপরে 3টা থাকে মনে হয়, আর গুলা 0। আপার ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে ধরো 1 2 3 0 4 5 0 0 6। এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার, মানে এখানে একটা বর্গে দুইটা ট্রায়াঙ্গেল থাকে। একটা বর্গে কয়টা ট্রায়াঙ্গেল থাকে? 2টা। দুইটা। এই যে এইখানে ধরো একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল। ঠিক না? জি স্যার। আরেকটু এদিকে হবে, এই যে কাইন্ড অফ এরকম। তো এখন দেখো, এই যে উপরের ট্রায়াঙ্গেলে ভুক্তিগুলো আছে, এই ট্রায়াঙ্গেলে ভুক্তিগুলো আছে, ঠিক না? এই জি ট্রায়াঙ্গেলে স্যার। ভুক্তি আছে না, এই জন্য বলা হয় আপার ট্রায়াঙ্গুলার। মানে উপরের ত্রিভুজে ভুক্তি আছে, নিচের ত্রিভুজে ভুক্তি নাই। ঠিক আছে। সবগুলো শুধু হ্যাঁ নিচের গুলা। হ্যাঁ। আর নিম্ন ত্রিভুজাকারে, নিম্ন ত্রিভুজাকারে হচ্ছে তোমার কাইন্ড অফ সেম। 1 ধরো 2 3 0 4 5 0 0 6। ঠিক আছে।
এটাকে বলা হচ্ছে নিম্ন ত্রিভুজ আকার। যে নিচে ট্রায়াঙ্গেলে কি আছে, এলিমেন্ট আছে, বুঝছি। ঠিক আছে। জি বলছে কর্ণ ম্যাট্রিক্সে জি স্যার। শুধুমাত্র কর্ণ বরাবর এলিমেন্ট থাকবে। আরগুলো জিরো। হ্যাঁ, শুধু কর্ণ বরাবর থাকবে, আরগুলো সবগুলো কি হবে, জিরো হবে। ঠিক আছে, শুধু কর্ণ বরাবর থাকবে, বাকি সবকিছু কি হবে, জিরো হবে জিরো। কর্ণ ম্যাট্রিক্সে। এখন এই কর্ণ ম্যাট্রিক্সের দুইটা প্রকার আছে, একটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হয়, ধরো কর্ণ বরাবর এলিমেন্ট গুলো আছে না, এইগুলো যখন জি এগুলো যখন সবগুলো যখন সমান হয়ে যায়, ধরো কাইন্ড অফ এই যে এরকম, যে ধরো 2 0 0 0 2 0 0 0 2, যখন সবগুলো যখন এই যে সমান হয়ে যাবে, ডায়াগোনাল এন্ট্রি গুলো মানে কর্ণাস্থ ভুক্তিগুলো যখন কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, তখন এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। আর ইকুয়াল হওয়ার পরেও যখন ডিরেক্টলি ওয়ান হয়ে যাবে, তখন এটাকে অভেদক ম্যাট্রিক্স বলা হয় বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। বুঝছো কিনা একটু বলো তো। ইয়েস স্যার। স্যার। আচ্ছা, একটু তুলো, 1 মিনিট, আমি একটু পানি খেয়ে আসি, ঠিক আছে, তুলতে থাক। এটা একটু তোলো, এই চারটা একটু লিখো, ঠিক আছে, এই চারটা আচ্ছা। একটু জাস্ট এমনি একটা রাফ খাতা দিয়ে জাস্ট তুলতে থাকবে এগুলো, লিখে হবে। বাবু জি। কালকে খেলবি? আমি বলকালি বেটা। এখনো? এখনো না, আসছি যে বিকালে। কালকেও যাবি শনিবারে না? শনিবারে। প্র্যাকটিক্যাল শেষ দিশান? হ্যাঁ, প্র্যাকটিক্যাল শেষ তোর? ফার্স্ট ইয়ার শেষ, সেকেন্ড ইয়ার বাকি। ও, ঠিক আছে।
ওকে ওকে, তাহলে বুঝছো? হ্যাঁ, হ্যাঁ এখন স্যার একটু ইলাবোরেটলি আমরা একটু এই জিনিসগুলো ব্যাখ্যা করি। দেখো, ত্রিভুজাকার ম্যাট্রিক্স যে যখন নিচের ত্রিভুজে ভুক্তি তখন নিম্ন ত্রিভুজাকার, যখন উপরে ত্রিভুজে ভুক্তি যখন হচ্ছে তখন ঊর্ধ্ব ত্রিভুজাকার। ঠিক আছে? এখানে আই যে এর একটা ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে, আচ্ছা এই ভুক্তিটা কাকে বলা হয় দেখো তো। জি এই যে এই ভুক্তিটার পরিচয় কি বলতো? এই ভুক্তিটার পরিচয় কি বলতো? এটা কত? A13। ওয়ান ওয়ান ইয়েস টু স্যার এই ভুক্তিটার পরিচয় A13। এই ভুক্তির পরিচয় হচ্ছে ওয়ান 2 3 হবে মনে হয়। A23। দেখো তো, এখানে বেসিকলি কারা জিরো হচ্ছে? উপরে ত্রিভুজের ভুক্তিগুলো জিরো না? এটা জিরো, এটা জিরো, এটা জিরো না? তাহলে একটু খেয়াল করতে, বড় এখানে হইলে আই এর মান যে এর চেয়ে ছোট, তাহলে ওই সকল ভুক্তি জিরো, ওই সকল আই যে জিরো যাদের আসলে আই এর মান যে এর চেয়ে কি হয়, ছোট হয়, কিংবা যে আই এর চেয়ে যখন বড় হয়। তো যদি এই কেসটা যদি হোল্ড করে, তখন ওই ওই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে? উল্টা কেস, এটা কি, এটা এটা হচ্ছে গিয়ে কত? এ যে বড় হইলে এ 2 হচ্ছে এটা 1 2 2 1, 1 এটা হচ্ছে এ 3 1 3 1, এটা হচ্ছে এ 3 2। তো এটার ক্ষেত্রে আই এর ভ্যালু হচ্ছে গিয়ে কি, যে এর চেয়ে বড়। ওই সকল ওই সকল এ আই যে জিরো যাদের ক্ষেত্রে আই এর ভ্যালু যে এর চেয়ে বড়। তো যদি এরকম হয়, তো যদি এরকম হয় তাহলে এটাকে বলা হয় গিয়ে কি, ঊর্ধ্ব পার ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো তোমাকে বলবে যে আহ, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কিংবা ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো, ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এগুলো নর্মালি এআই যে রিলেটেড প্রবলেম গুলো ইয়াতে দেয় বেশি। ওই যে তিনটা অপশন থাকে না, 1 2 1 3 2 2, হ্যাঁ, বহুপদী সূচকে হ্যাঁ, উপদি সমাপ্তি সূচক মনে হয় ওইখানে বেশি দেয় এই কেসগুলো আর কি। তো একটু মনে রাখতে হবে এগুলো। এই যে বলছে এত কোন ধরনের ম্যাট্রিক্স, এটা একটা গুড কোয়েশ্চন। কোথায় আসছে এটা? কোন ধরনের ম্যাট্রিক্স? ময়মনসিংহ 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 2023। তাহলে এটা যেহেতু উপরে ত্রিভুজের ভুক্তি আছে, নিচে ত্রিভুজের ভুক্তিগুলো শূন্য, তাহলে এটাকে কি বলবো আমরা? ঊর্ধ্ব ত্রিভুজাকার। উর্দু দেখো, যেখানে ভুক্তি থাকবে সেই ত্রিভুজাকার হবে। উপরে ভুক্তি থাকলে ঊর্ধ্ব, নিচের ভুক্তি থাকলে স্যার উত্তরে এটা, না এটা ডেফিনেশনটা আপনি উল্টা। ডেফিনেশনটা উল্টা। ডেফিনেশনও বলে যে নিচের সব ভুক্তি জিরো। ঠিক আছে? বুঝছো কাহিনী? এটাও এটা ঊর্ধ্ব উর্দু ত্রিভুজাকার হ্যাঁ হবে হ্যাঁ না হ্যাঁ, ঊর্ধ্ব ত্রিভুজাকার, সরি, এটা এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার। হ্যাঁ এখন ঠিক আছে ঠিক আছে? ইয়েস স্যার ওকে, ঠিক আছে। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ছাড়া বাকি সবগুলো জিরো। তো দেখো কর্ণতে কি হয়, এটা হচ্ছে A11, এটা হচ্ছে A12, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে A22, এটা হচ্ছে A22, এটা হচ্ছে A33। 3 তো 3 দেখো, কর্ণ বরাবর কিন্তু সারি কলাম সংখ্যা সমান থাকে, এই জন্য আই যে পরস্পর সমান হয়। কিন্তু কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলা হয় যে কর্ণ ছাড়া বাকিগুলো জিরো, তাহলে বাকিগুলোতে আই এর যায় সমান থাকে না। বুঝছো? তাহলে জি ওই সকল এআই যে জিরো যাদের আই এবং জে সমান না, তাহলে এরা এবং এরা কি হবে? জিরো হবে। ঠিক না? জি এই যে দেখো, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ঢাকা মিস, বলো কি হবে এটা? হ্যাঁ, যদিও আনসার দেওয়া আছে এক এবং দুই। দেখো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই যে ইজ নট ইকুয়ালস টু জিরো, আই ইকুয়ালস টু জে। আচ্ছা, আই যে ইজ নট ইকুয়ালস টু জিরো যখন আই ইকুয়ালস টু জে। স্যার আচ্ছা, উপরের সমীকরণটা ওয়েট ওয়েট, আরেকবার বুঝেন তো হ্যাঁ, আমি আরেকটু বুঝাই। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হয়, কর্ণ ছাড়া বাকি ভুক্তিগুলো জিরো হয়। ঠিক আছে? কর্ণ ছাড়া বাকি ভুক্তিগুলো জিরো হয়। তার মানে তারাই জিরো যাদের ক্ষেত্রে আই আর জে সমান না। দেখো, উপরেও সমান না, নিচেও সমান না। সমান না যাদের ক্ষেত্রে আই আর জে সমান না। কিন্তু ইয়েস স্যার ভালো করে বুঝো, এটা মানে হচ্ছে আই হয় জে এর চেয়ে বড়, নাহলে আই হয় জে এর চেয়ে ছোট। তাহলে এ আই জে জিরো যখন আই জে এর চেয়ে বড়, এ আই জে জিরো যখন আই জে এর চেয়ে ছোট।
ঠিক আছে? জি। ওকে, খেয়াল করো জিসান। তোমাকে এখানে বলা হয় নাই কর্ণ বরাবর জিরো থাকবে নাকি নন জিরো থাকবে, সেটা বলা হয় নাই। তোমাকে জাস্ট বলা হয়েছে কর্ণ ছাড়া বাকিগুলো জিরো। কর্ণ বরাবর জিরো থাকতেও পারে, নাও থাকতে পারে। আমার কথা বুঝছো? জি স্যার। এখানে যে এ আই যে ইজ নট ইকুয়ালস টু জিরো যখন আই ইকুয়ালস টু যে, এটা হইতেও পারে আবার নাও হইতে পারে। তো এটা স্বভাবত যেহেতু আনসার দেওয়া আছে এখানে, এখানে তো ভুল দেওয়া আছে। এখানে তাইলে এখানে কত হবে? সেটা 2 3 হবে। এখানে হবে যে ওয়ান শুধু। 1 2 3। না 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 সব না। এটা 2 প্রথমটা আর কি 3 হবে? হবে। প্রথমটা 2 হবে না। 3 হবে। প্রথমটা হবে 2 না। 3 হবে। কেন? এ আই যে জিরো হইতে পারে, যেমন ধরো এই যে 0 0 জিরো ম্যাট্রিক্স, এটা এটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স। কেন বলো তো দেখি? যুক্তিগুলো সব কি দেখো, প্রধান ইয়াগুলো কর্ণে কি থাকবে সেটা কিন্তু কোন বলে নাই। কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন জাস্ট বলছে কর্ণ ছাড়া বাকিগুলো জিরো। কর্ণ কি থাকবে না থাকবে এটা তোমার টেনশন করার দরকার নেই, এটা জিরো হইতে পারে, নাও হইতে পারে। ইয়েস স্যার। এটা যে তুমি বলে দিলা যে কর্ণ বরাবর, এটা মানে কি কর্ণ বরাবর জিরো হবে না, এটা তো তুমি ভুল বলছো। কারণ এটা এটা রিলেটেড তো কোনো কিছু বলে দেওয়া হয় না এখানে। হ্যাঁ, আমার কথাই বুঝছো? ইয়েস স্যার। প্যাস লাগতেছে না? এই প্যাস ছুটাও, প্যাস ছুটাও, প্যাস লাগলে প্যাস ছুটাও। আই যে যখন জিরো হয় তখন এটা কি মিন করতেছে? কর্ণভুক্তি না? হ্যাঁ। জি স্যার। তো ইয়েস স্যার। কর্ণভুক্তি সম্পর্কে যেহেতু কোনো কিছু বলে দেওয়া হয় নাই, তার মানে এটা জিরো হইতেও পারে, নাও হইতে পারে। তো এখানে তুমি ডিরেক্টলি জিরো হবে না বলে দিছো, তো এটা তো ভুল বলছো তুমি। হ্যাঁ, হ্যাঁ, বুঝছো এখন এবার? বুঝছি। এই জন্য এটা হবে না। তাহলে এখানে 2 এবং 3 হবে। তাহলে এটার আনসার কত হবে? এটার আনসার 2 এবং 3 হবে। 2 এবং 3 আছে নাকি এখানে? এই যে এটা হবে। আছে। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। ইয়েস স্যার। ওকে। স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যদি কর্ণ ম্যাট্রিক্সের কর্ণের সব উপাদান যদি সমান হয়েই যায়, কর্ণের সব উপাদান কিভাবে সমান হবে? এখন দেখো, এ আই যে সমান কে, কে মানে যে কোনো সংখ্যা। এখানে এ আই যে এর মান কত বলো তো? এ আই যে সমান কত, 2 না? 2। যখন আই সমান যে দিয়ে তুমি কি বোঝাচ্ছ? আই সমান যে দিয়ে কর্ণভুক্তি বোঝাচ্ছ। কর্ণ। তো কর্ণভুক্তি একটা পাবা সবগুলো 2 কম না? না। তো এখানে 2 না হয়ে 3 হইলেও হইতো না, 4 হইলেও হইতো না? হইতো। এই জন্য ডিরেক্টলি কে বলে দিচ্ছে আর কি এখানে, যে কোনো একটা কনস্ট্যান্ট হবে। বুঝছো? বুঝছি। সবগুলা সেম হবে না স্যার? হ্যাঁ, হ্যাঁ, সব সব সবকিছু হবে। মানে এটা 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 এগুলো সবগুলো সমান থাকবে, এই জন্য জাস্ট এই যে 2 বলতেছি। তো এটা 2 2 2 না থেকে 3 3 3 থাকতে পারে, 4 4 4 থাকতে পারে। তার মানে এখানে যে কোনো কিছু থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে। এই জন্য একসাথে ক্যা বলে দিচ্ছে, যে যে কোনো একটা কনস্ট্যান্ট হবে, ক্যা দিয়ে কনস্ট্যান্ট বলে, ঠিক না? বুঝছো কাহিনী? জি স্যার। ইয়েস স্যার। ওকে। এগুলো আরেকটু দেখলে প্যাচ ছুটবে আস্তে আস্তে। এগুলো পড়ছো মনে হয় আগে, বলছো তো পড়ছো, পাঁচটি সেই আছে। অনেক আগের কথা। একটু প্যাচ ছুটবে। অবেদক ম্যাট্রিক্স কর্ণ বরাবর কি থাকবে? এই 1 থাকবে। ওই যে জাস্ট এখানে কে এর জায়গায় কি হচ্ছে? 1। জাস্ট 1 হচ্ছে। 1 থাকলে অবেদক ম্যাট্রিক্স। এবং আমি অবেদক ম্যাট্রিক্স রিলেটেড একটা কথা বলছিলাম তোমাদেরকে একাডেমিকে যখন পড়াইছি, সেটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স হচ্ছে 1 এর মতো কাজ করে। রিয়েল নাম্বারে, ইয়েস স্যার। বাস্তব সংখ্যায় 1 যেরকম কাজ করে, ধরো 2 ইন্টু 1, এটা করলে কত হয়? 2 হয় না? তো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তার সাথে তুমি যদি একটা অবেদক ম্যাট্রিক্স গুণ করো, তাহলে এই পাবা। তবে অবেদক ম্যাট্রিক্স কিসের মতো কাজ করে? হ্যাঁ, 1 এর মতো। 1 এর ওয়ানের মতো। মতো কাজ করে। ঠিক আছে? তো অবেদক ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে কর্ণ বরাবর। অবেদক ম্যাট্রিক্স হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স, যে কর্ণ ম্যাট্রিক্সে কর্ণ বরাবর 1 থাকবে। ঠিক আছে? জি স্যার। যদি এটা 1 বাই 1 হয়, তাহলে এটাকে I1 বলা হয়। যদি এটা 2 বাই 2 হয়, দিস ইজ কল্ড I2। যদি এটা 3 বাই 3 হয় অবেদক ম্যাট্রিক্স, তখন I3 বলা। আর যদি I4 হয়, 4/4। তখন 4 বাই 4 হবে। এখানে জাস্ট 1 0 0 0 0 1 0 0 0 0 0 0 0 1 0 1 2 0 0 0 1 এভাবে 0 1। হবে কাইন্ড অফ এরকম। ঠিক না? জি স্যার। Okay, বোঝা গেল তো? হ্যাঁ স্যার। এই যে ইয়েস দেখো, স্যার। এটা কর্ণ ম্যাট্রিক্স ঠিক আছে। কেন ঠিক আছে? কর্ণ বরাবর ভুক্তি আছে, বাকিগুলো জিরো। জি। কর্ণ ম্যাট্রিক্স দেখার জন্য আমার কর্ণ দেখার দরকার নাই, আমি দেখবো যে জাস্ট কর্ণ ছাড়া বাকিগুলো জিরো কিনা।
ঠিক আছে? জি প্রতিসম ম্যাট্রিক্স মনে আছে তোমাদের? না স্যার, মনে নাই ঠিক করে। 1 বছর আগে হচ্ছিল। কিন্তু এটা স্কেলার তো হবে না স্যার। হ্যাঁ, স্কেলার হবে না, বাস শেষ, সেরা। স্কেলার হবে না, ঠিক আছে, তাহলে 1 এবং মেরে দাও, 1 এবং 2। হ্যাঁ, জানি না প্রতিসম হ্যাঁ, ম্যাট্রিক্স ধরো কি, তাহলে লাগাও তবুও 1 স্যার এবং। আচ্ছা প্রতিসমটা দেখো, একটু প্রতিসম মানে হচ্ছে সারিকে কলাম, কলামকে সারি করে দিলে যদি ম্যাট্রিক্স যদি কি কি থাকে, সেম। হ্যাঁ, কলাম করলে, তাহলে তো স্যার অবেদক ম্যাট্রিক্স গুলাও হ্যাঁ এই যে বলতেছি তো, যদি একই ম্যাট্রিক্স পাওয়া যায়, মানে ট্রান্সপোজ করলে আর কি, সহজ কথায় ট্রান্সপোজ করলে, তুমি যদি সেম ম্যাট্রিক্স পাও, একটা ম্যাট্রিক্স ধরো এত, ওটাকে তুমি ট্রান্সপোজ করছো, ট্রান্সপোজ করে যদি সেম ম্যাট্রিক্স পাও, এখন তুমি দেখো ট্রান্সপোজ মানে কি, সারি কলাম, কলাম সারি না? তো ধরো একটা হ্যাঁ ম্যাট্রিক্স স্যার ধরলা আর কি, 5, ধরো এবিসি ধরলা, A 0 0, একটা কর্ণ ম্যাট্রিক্স ধরলা, 0 B C, সরি 0 0 B 0 0 0 0 C। তো এইটাকে ট্রান্সপোজ করলে কত আসবে? সেম আসবে। এই যে 1 0 0, এটা A 0 0, এটা কলাম হয়ে যাবে, 0 B 0 এটা রো হয়ে যাবে, কলাম হয়ে যাবে, 0 0 C 0 0 C। তখন দেখো তো, সুতরাং এর সমান কত? একই না? হ্যাঁ, তার মানে দেখো, ইয়েস। প্রত্যেকটা কর্ণ ম্যাট্রিক্স কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স, এটাও আমরা একটু লিখে রাখি। প্রতিটি কর্ণ ম্যাট্রিক্স প্রতিসম। তো তো এটাও প্রতিসম হবে? অবশ্যই হবে, এটা কর্ণ ম্যাট্রিক্স না? আচ্ছা, অবেদন ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, এগুলো প্রতিসম ম্যাট্রিক্স, এগুলো কর্ণ ম্যাট্রিক্স না? তো কর্ণ ম্যাট্রিক্সের যে প্রপার্টিস, অবেদন ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এটার সাথে মিলবে না? হ্যাঁ, তাহলে এটা 1 2 3 হবে? হ্যাঁ, আমি বলছি কর্ণ ম্যাট্রিক্স প্রতিসম, এখন তুমি বলো অবেদন ম্যাট্রিক্স একটা কর্ণ ম্যাট্রিক্স না? হ্যাঁ, স্কেলার ম্যাট্রিক্স একটা কর্ণ ম্যাট্রিক্স না? হ্যাঁ। তো তারা প্রতিসম হবে না? অবশ্যই হবে। ঠিক আছে, এটাই মনে রাখবে। ওকে, তাহলে এক এক হচ্ছে এখানে, 2 হচ্ছে, এক তাহলে আর আনসার দুই। কত হবে? 1 এবং 2। হ্যাঁ। ঠিক আছে, এখানে কে আসতেছে, কে যাচ্ছে, কে লিভ নিচ্ছে? লিভ না স্যার, ওয়াইফাই স্লো। ওকে, আমাদের মনে হয় আর 10 মিনিট আছে মেবি। ওকে, আচ্ছা আর 10 মিনিট পড়াই। বিম্ব ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ওই যে সারিকে যদি তুমি কলাম করে দাও, কলামকে যদি তুমি সারি করে যাও, তাহলে যেটা পাবা সেটাই হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। এই যে একটা ম্যাট্রিক্স না, জি স্যার। সারি কলাম ইন্টারচেঞ্জ করলে যেটা পাবা সেটাই হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স, এটাকে ট্রান্সপোজ করলে কত হবে বলো তো? স্যার তখন স্যার সারিকে কলাম, কলা এই যে, কলাম হ্যাঁ এই সারিটা কলাম হয়ে যাবে, তাহলে কলাম হইলে কত হবে? 4 3 হবে। এটা কলাম হয়ে যাবে 1 2, হ্যাঁ। 1 এটা কলাম হয়ে যাবে 5 2। 5 9। এটাই হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এ টি দ্বারা প্রকাশ করা হয়, এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, অথবা এ ক্যাপিটাল টি দ্বারাও প্রকাশ করা হয়। ঠিক আছে? জি স্যার এটার ক্ষেত্রে তো কোনো শর্ত নাই যে মানে সেম ম্যাট্রিক্স পাইতে হবে? না 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 না, আমাকে আমি বলি, ট্রান্সপোজ করার পরে যদি তুমি সেম ম্যাট্রিক্স পাও, তখন হ্যাঁ, সেটাকে প্রতিসম বলা হবে। বা ঠিক আছে, ট্রান্সপোজ বুঝছি। করলে তুমি যে ম্যাট্রিক্সটা পাচ্ছ সেটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো দুটো যদি সেম হয়ে যায় তখন সেটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। ইয়েস স্যার। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো, সারিকে কলাম করতেছো, কলামকে সারি করতেছো, এটা যদি 2 by 3 হয়, এটা ডাইমেনশন, তাহলে এটা 3 by 2 হয়ে যাবে, ঠিক না? জি জি স্যার। ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখো, ট্রান্সপোজ করে আবার ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্স পাওয়া যাবে, প্রপার্টিস এগুলো ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে, আসতে পারে। নতুন নতুন কোয়েশ্চেন আসতেছে না প্রত্যেক বছর? কোনোবার আসে না এমনি, হুম ওই যে স্যার। আসছে একবার আসছে, ঠিক না? নতুন নতুন কোয়েশ্চেন আসতেছে, তো আসতে পারে, সবকিছু পড়তে হবে তোমাকে, আসার যেগুলো সম্ভাবনা আছে সবকিছু পড়তে হবে। ট্রান্সপোজ করে আবার ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। একটা ম্যাট্রিক্সকে তুমি ট্রান্সপোজ করতেছো, ঠিক আছে, তাকে যদি আবার ট্রান্সপোজ করো তাহলে ওই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। দেখো তো, এটাকে যদি আমরা ফার্দার ট্রান্সপোজ করি, একটি উল্টি হইলে আবার দেখো তো সেম ম্যাট্রিক্সটা আসে না? 4 1 5 5 3 2 3 2 9, 9। সেম ম্যাট্রিক্সটা আসে না? ইয়েস স্যার। হ্যাঁ, বুঝছো তাইলে কাহিনী?
হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে প্রথম প্রপার্টি। যোগ করে ট্রান্সপোজ করলে যেটা আসবে, ট্রান্সপোজ করে যোগ করলেও এটা আসবে, দ্বিতীয় প্রপার্টি। বুঝতে কিনা দেখো। জি ইয়েস স্যার। স্যার হ্যাঁ, জি এই স্যার। 3 নম্বর প্রপার্টিটা একটু বুঝতে হবে। এটা মোটামুটি একটু বুঝতে হবে। গুণের ক্ষেত্রে দেখো, গুণ করে ট্রান্সপোজ করলে যেটা আসবে, মানে এ বি কে প্রথমে গুণ করবা, তারপর ট্রান্সপোজ করবা, যেটা পাবা সেটা বি এর ট্রান্সপোজের সাথে এ এর ট্রান্সপোজ গুণ করলে যেটা আসবে সেটা সমান হবে। বুঝছো এটা? জি স্যার। এখানে স্যার পরের মানে বি ম্যাট্রিক্সটা আগে আনতে হবে না, পরে অবশ্যই আগে যেটা আনতে হবে। এবং তুমি জানো এ টি আর বি টি কিন্তু এক কথা না। ম্যাট্রিক্সে এ বি আর বি এ কিন্তু এক কথা না, ঠিক না? ভিন্ন। কেউ চাইলে তুমি এ টি ইন্টু বি টি বলতে পারবে না, ঠিক আছে? জি জি স্যার স্যার। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে ধরো কোনো ম্যাট্রিক্সের সাথে তুমি যে কোনো সংখ্যা গুণ করে তাকে ট্রান্সপোজ করলে যেটা আসবে, কাইন্ড অফ ধরো তোমার কাছে এ আছে তো, এ ধরো তোমার কাছে 4 5 আছে, 6 7 আছে। এখন তুমি 2a করবা, 2a ট্রান্সপোজ করবা। 2a ট্রান্সপোজ মানে কি, প্রথমে এটার সাথে 2 গুণ করতে হবে, 2 গুণ করে ট্রান্সপোজ করতে হবে। এটার সাথে 2 গুণ করলে কত হবে? এটা 8 হবে, এটা 10 8 হবে। 10 আমরা সারিকে কলাম করে দিই। স্যার নিচে 12 হবে না? আচ্ছা আপনি না, ডাইরেক্ট ট্রান্সপোজ বলেছেন। করছি, ট্রান্সপোজ করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক এটা আছে কাইন্ড অফ কিরকম বলো তো? এটা হচ্ছে তুমি 2 কমন দিলে, দেখো তো আবার কত আছে এখানে। হুম, 4 4 4 5 6 7 না? এটা কাইন্ড অফ কত? জি স্যার। 2 ইন্টু এ ট্রান্সপোজ না? এটা দেখো, এটা এ ট্রান্সপোজ কিনা? এটা ট্রান্সপোজ। ঠিক আছে স্যার হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জিনিসটা সেম হচ্ছে এটার সাথে। হ্যাঁ, জি স্যার ওকে। তো এগুলোই ছিল আমাদের প্রপার্টি, ঠিক আছে? এই যে এটা দেখো, ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায়, ঠিক আছে? কোন একটা ভুক্তি গুণ করে ট্রান্সপোজ করলে, মানে ভুক্তি গুণ করে ট্রান্সপোজ করা যে কথা, ট্রান্সপোজ করে ভুক্তি গুণ করা একই কথা, একই ইয়েস স্যার জিনিস। আর এটা ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওই যে জানো তোমরা যে সেটা হচ্ছে ওই ইনভার্স স্যার। ম্যাট্রিক্স। হ্যাঁ, ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইনভার্স সমান 1/a। এটা যদিও আমি পড়াবো পরবর্তীতে, এটা আমরা আপাতত কারেক্ট দিয়ে দিই, ঠিক আছে? এটা আমরা পড়াবো, ইনভার্সে গেলে এই জিনিসটা আসবে। এটা করছো, এ ইনভার্সের মানে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান 1/বাই ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান, নির্ণায়কের মান, ঠিক আছে? হালকা হালকা মনে আছে। ইয়েস স্যার হ্যাঁ হ্যাঁ, এটা ওরকম কিছু কোয়েশ্চন ছিল। তারপর হচ্ছে 2a, তাকে ইনভার্স, তাকে তার ডিটারমিনেন্ট বের করলে এরকম হয়। এই যে আমি বলি, এটা ডিটারমিনেন্ট সমান 2, ধরো এ হচ্ছে n পাওয়ারের 2 টু দি পাওয়ার n ইন্টু ডিটারমিনেন্টের মান, মানে বের করলে পাওয়ার গুলো কাইন্ড অফ পড়াবো, সমস্যা নাই, এগুলো পড়াবো, যখন ইউনিভার্সে যাবো তখন পড়াবো। আপাতত মনে না আচ্ছা। থাকলে এটা 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 ধরে নাও যে তিনটা সমান হচ্ছে, ঠিক আছে? জি স্যার। স্যার এখানে স্কেলার বলতে কি বোঝাচ্ছে, যে কোনো একটা সংখ্যা? যে কোনো সংখ্যা, স্কেলার মানে হচ্ছে সংখ্যা, সোজা কথায়, ঠিক আছে? ইয়েস স্যার স্কেলার মানে হচ্ছে যে কোনো সংখ্যা, যেগুলো হচ্ছে মানে আমরা ভ্যালু হিসেবে ধরে নিই, ডিরেকশন নাই, ঠিক না? জাস্ট আমরা ভ্যালু হিসেবে কাউন্ট করি যেগুলোকে, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু পর্যন্ত মোটামুটি পড়ছি, চেষ্টা করবো এতটুকু পর্যন্ত একটু ক্লিয়ার করার জন্য। আমরা যদি কালকে বসি ইনশাল্লাহ বাকিটুকু বরাবর আমরা 1 ঘন্টা করে আগাই নিব ক্লাসগুলো, সপ্তাহে 4 দিন 5 দিন নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? যেহেতু আমাদের একটা টার্গেট ছিল যে আমরা এক সপ্তাহে আমরা 6 ঘন্টা ক্লাস করবো, যেটা আমি তোমাদেরকে বলছিলাম আর কি, ঠিক না? হ্যাঁ স্যার। যে একাডেমিকে যেটা বলছিলাম যে আমাদের রিভিশন বেচ গুলো সাধারণত সপ্তাহে 3 দিন সকালে হয় 2 ঘন্টা করে 6টা ক্লাস, যে 6টা ক্লাস আমরা টার্গেট করি যে আমরা একটা চ্যাপ্টার শেষ করবো, ঠিক আছে? ইয়েস স্যার তো এখানে ম্যাট্রিক্সে তোমার প্রকারভেদে একটু সময় যাবে, কিন্তু বাকিগুলোতে আসলে সময় যাবে না। ওকে, প্রকারভেদে একটু সময় নিবে, ধরো 2 ঘন্টা শুধু প্রকারভেদ বুঝাই দিয়ে চলে যাবে, ঠিক আছে? আজকে ক্লাস এতটুকু পর্যন্ত। আমি এটার রেকর্ডেড ভার্সনটা ইউটিউবে আপলোড করে দিব, এটার লিঙ্কও দিব, তারপর এটার পিডিএফ আমি শেয়ার করবো। আচ্ছা জি স্যার। স্যার আর বাকিরা যারা ক্লাসে আসে না তাদেরকে বলে দিও একটু যে ক্লাস ফুল ফোর্সে চলবে, যেন ক্লাসে জয়েন করে আর কি। আচ্ছা স্যার ওকে স্যার। ঠিক আছে, ভালো থাকো, আর আমি চিটাঙ্গলে দেখা হবে আর কি। আচ্ছা ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম ওকে। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম স্যার।